তোমাদের সাথে এই মেকআপ লুকটা শেয়ার করব। আর যেহেতু এখন বিয়ের সিজন, তো সেই জন্য আমি এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি, কারণ আমার নিজের ভাইয়ের বিয়ে, মানে আমার কাজিন ব্রাদারের বিয়ে। তো আজকে জল ভরা, গায়ে হলুদ সবকিছু আছে, তো সেই জন্য আমি মেকআপ লুকটাকে ক্রিয়েট করেছি। আর তোমরাও চাইলে মেকআপ লুকটাকে ক্রিয়েট করতে পারো। আমি একদম ইজি আর সিম্পল ওয়েতে মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। তো আমি একদম কম প্রোডাক্ট এখানে ইউজ করেছি, বেশি না, একদম হালকার উপরে ইউজ করেছি, কারণ যেহেতু দিনের বেলা আমি যাচ্ছি সেই জন্য আমি চাইছিলাম একটু হালকার উপরে কিছু একটা মেকআপ করবো, দেখতেও ভালো লাগবে। তো আমি যে প্রোডাক্টগুলো ইউজ করেছি সেগুলো একদম অ্যাফোর্ডেবল, একদম চিপ প্রাইসের মধ্যে আমি এগুলো মানে ইউজ করেছি। তো চাইলে তোমরা সেগুলো পারচেস করতে পারো, আর এই প্রোডাক্টগুলো ইউজ করে তোমরা একটা এরকম মেকআপ লুক ক্রিয়েট করতে পারো। তো চলো, যাই হোক, আমি তোমাদের সাথে শেয়ার করি আমি মেকআপ লুকটা কিভাবে ক্রিয়েট করেছি। সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমি এখানে ইউজ করছি গুড ভাইবস এর একটা ফেস সিরাম, মানে ফেসটাকে একটুখানি এটা হাইড্রেট করে আর খুব ভালো ময়শ্চারাইজ করে দেয় ফেসটাকে, কারণ যেহেতু এখন উইন্টার টাইম, তো সেই জন্য একটু ভালোভাবে স্কিনটাকে আগে ময়শ্চারাইজ করে নেওয়া খুব জরুরি মেকআপের আগে। তো আগে আমি এটা ইউজ করছি। খুব ভালোভাবে স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যায়, তো ভীষণ ভালো লাগে। মানে স্পেশালি আমি উইন্টার টাইমটাতে ভীষণভাবে এটা ইউজ করছি। মানে বেসিক্যালি রাত্রে যদি এটা মেখে শুয়ে পড়া যায়, সকালবেলা স্কিনটা খুব স্মুথ, একটা সফট, একটা সুন্দর একটা ভাব আসে আর কি স্কিনের মধ্যে। তো আমি এটা সবার ফার্স্টে ইউজ করছি। তো এটা লাগানোর কিছুক্ষণ পরে, মানে 5 মিনিটস পরে, তারপরে প্রাইমার লাগাতে পারো বা ফাউন্ডেশন লাগাতে পারো। তো আমি প্রাইমারটা লাগাচ্ছি না, যেহেতু আমি দিনের বেলা যাচ্ছি, জাস্ট কিছুক্ষণের জন্য ফাংশনটা আছে, সেই জন্যই আমি যাচ্ছি আর কি। তো সেই জন্য আমি প্রাইমারটা লাগাবো না, তো আমি ডাইরেক্ট ফাউন্ডেশনটা ইউজ করব। এরপরে আমি ডিরেক্ট ফাউন্ডেশনে চলে যাব। তো ফাউন্ডেশনের জন্য আমি এখানে ইউজ করছি লরিয়াল প্যারিস ট্রু ম্যাচ ফাউন্ডেশন, আর আমার শেড হচ্ছে গোল্ডেন বেজ। তো এটাকে জাস্ট আমি একদম কম কোয়ান্টিটিতে আমি এটা অ্যাপ্লাই করব, জাস্ট 1 ড্রপ। মানে কম কোয়ান্টিটি কেন বলছি, কারণ দিনের বেলা একদম একটু হালকা মেকআপই ভালো লাগে আর কি, খুব হেভি মেকআপ ভালো লাগে না। বাট যদি এটা রাতের মেকআপ হতো হয়তো আমি একটু হেভি মেকআপ করতাম, বাট দিনের বেলা একদমই হালকা মেকআপটাই চলে। তো এরকম ডট ডট করে আগে আমার পুরো ফেসে লাগিয়ে নেব। তারপর একটা বিউটি স্পঞ্জ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। ফাউন্ডেশনটা অ্যাকচুয়ালি ভীষণ ভালো, খুব সুন্দর স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যায়, অ্যাজ ইউ ক্যান সি। আর এটা অয়েল বেসড ফাউন্ডেশন, মানে ম্যাট না। তো মানে এখন উইন্টার টাইমে আমি ম্যাট ফাউন্ডেশনটা একদমই পছন্দ করি না, আরো ফেসটা বেশি ড্রাই লাগে। তো আমি জাস্ট অয়েল বেস মেকআপ গুলোই, ফাউন্ডেশন গুলোই আমি শীতের সময় ইউজ করি আর কি। সো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে স্কিনের মধ্যে এটা অ্যাবজর্ব হয়ে গেল, আর পুরোপুরি আমার শেডের এটা। তো তোমাদের যদি আমার স্কিন টোন হয় তাহলে আমি বলবো তোমরা এই গোল্ডেন বেজটাই নাও। তো আমি একটু আমার নেকেও লাগিয়ে নেব, না হলে ফেস আর নেক দুটো কালার লাগে আর কি। আর ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করার আগে বিউটি স্পঞ্জটাকে একটু হালকা ওয়াটার স্প্রে করে নেবে বা একটু ভিজিয়ে নেবে, তাহলে কি হয় ফাউন্ডেশনটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়। তো এরপর
এরপরে আমি ফাউন্ডেশনটাকে সেট করার জন্য এখানে ইউজ করব মেবলিন ফিট মি ফাউন্ডেশন। জাস্ট হালকার উপরে আমি পাউডারটা লাগাবো, বেশিও না, কারণ উইন্টারে এমনিতেই আমাদের ফেস সোয়েট করে না, বাট তবুও আমি এটা লাগাচ্ছি কারণ জাস্ট ফাউন্ডেশন যেটা লাগিয়েছি সেটা একটু সেট হওয়ার জন্য আর কি। আমি আজকের লুকটা একদম সিম্পলের উপর রাখছি, মানে যেহেতু সামনে এখন বিয়ের সিজন, তো অনেক রকম পার্টি, অনেক রকম বিয়ে, অনেক রকম অনুষ্ঠান আসছে, তো সেই জন্য জাস্ট এই মেকআপ লুকটা তোমাদের হেল্প হতে হয়, মানে হেল্প হবে আর কি, সেই জন্যই আমি মেকআপ লুকটা করছি, জাস্ট একদম হালকার উপরে করছি। তো এবারে আমি আমার আইব্রোটাকে করবো। আইব্রোর জন্য আমি এখানে ইউজ করছি আমার সুইস বিউটির আইব্রো অ্যান্ড জেল আইলাইনার। তো জাস্ট এত ভালো, মানে হালকার উপরে পাউডারি বেসে যেহেতু আছে, তো সেই জন্য সুন্দর একটা শেপ আসে আর কি, একটা ন্যাচারাল শেপ আসে। তো আগে আমি আইব্রোটাকে করবো। আইব্রোটা ডান। এরপরে আমি হালকা একটা আই মেকআপ করবো, বেশি না, জাস্ট সিম্পল হালকার উপর একটা আই মেকআপ করবো। তো তোমরা চাইলে আই মেকআপটাকে একটু বেশিও করতে পারো, বাট না, আমি একদম হালকার উপরে করবো। সো আইশ্যাডোর জন্য আমি এখানে ইউজ করছি হিলেরি হুডা একটা ক্রিম আর ম্যাট আইশ্যাডো প্যালেট, যেটা আমার ভীষণ ফেভারিট একটা প্যালেট। আমি রিসেন্টলি অর্ডার করেছি, আমার খুব ইচ্ছে ছিল এটা অনেকদিন থেকে ইউজ করার বা কেনার, তো ফাইনালি নিয়ে নিয়েছি। তো জাস্ট আমি এখান থেকে একটা ট্রানজিশন শেড নিয়ে জাস্ট আমার ক্রিজটাকে ভালো করে ব্লেন্ড করবো। তো এরপরে একটা সুন্দর বিউটিফুল একটা ব্লু কালার আছে, তো আমি এই ব্লু কালারটা নিয়ে হালকা অ্যাপ্লাই করব, বেশি না, জাস্ট হালকার উপরে আমি জাস্ট অ্যাপ্লাই করব ব্লুটা। সো হালকা একটা ব্লুশি শেড এসছে, তোমরা দেখো, মানে যেহেতু দিনের বেলা আমি যাচ্ছি সেই জন্য একদমই আমি একটা বোল্ড মেকআপ লুক চাইছি না, জাস্ট হালকার উপরে একটা মেকআপ লুক চাইছি, তো সেই জন্যই আর কি হালকার উপরে আমি রাখতে চাইছি। তো আর কিছুই করবো না, জাস্ট হালকা একটু ব্লুটা লাগিয়েছি, আর এরপরে আমি একটু আইলাইনার অ্যাপ্লাই করবো। তো আইলাইনার জন্য আমি এখানে ইউজ করেছি NYB এর একটা আইলাইনার। আইলাইনার আমি খুব কম ইউজ করি, যখনই কোনো মেকআপ লুক আমি করি তখনই জাস্ট আইলাইনারটা ইউজ করি, নাহলে আমি একদমই আইলাইনার লাগাতে পছন্দই করি না বলতে গেলে। সো আমি জাস্ট আইলাইনারটাকে একটা উইন্ড আইলাইনার অ্যাপ্লাই করবো। তো ব্ল্যাক লাইনারটা আমি জাস্ট আমার ব্যাকটা মানে পিছনে দিয়েছি, আর ফ্রন্টে আমি এই স্টেকিউরি একটা ব্লু লাইনার দিয়ে দেবো, কারণ একটু ডিফারেন্ট টাইপের লুকটা আসবে আর কি, তো সেই জন্য।
সো তোমরা দেখতে পাচ্ছ আমার আইলাইনারটা ডান। আমি জাস্ট ব্ল্যাক আর ব্লু দিয়ে একটা আইলাইনার লাগিয়েছি আর কি। তো আমার আই মেকআপ ডান, আর কিছু না। তো আমি ওয়াটার লাইনের নিচে আমি কিছুই লাগাচ্ছি না, একদম সিম্পল রেখে দিচ্ছি। তো এবার আমি আমার ফেস মেকআপে আবার ব্যাক করি। তো ফেস মেকআপে আমি ব্লাশার ইউজ করব। তো এবার আমি একটা স্টিল প্যারিসের একটা ব্লাশার ইউজ করব। তো ব্লাশারে এখানে 4টে কালার আছে। তো আমি এখানে জাস্ট পিচ কালারটা নেব। পিচ কালারটা নিয়ে হালকা একটু ব্লাশার পুরো ম্যাট, তো সেই জন্য আমার ভীষণ ভালো লাগে। সো যদি তোমাদের মনে হয় যে তোমরা একটু বেশি লাগিয়ে ফেলেছো, তাহলে তোমরা ওই সেম বিউটি স্পঞ্জটা দিয়ে একটু ড্যাব মোশনে একটু ওটাকে ব্লেন্ড করে নিতে পারো, তাহলে জাস্ট একটু হালকা হয়ে যায়, আর কিছুই না। তো সেই যেহেতু আমি করছি, কারণ আমার মনে হচ্ছে হয়তো একটু হালকা বেশি হয়ে গেছে, তো সেই জন্য আমি জাস্ট হালকা একটু ব্লেন্ড করে নিলাম। সো যেহেতু আমি এখন কোনো ফলসেস ইউজ করছি না দিনের বেলা অবভিয়াস, তো সেই জন্য আমি জাস্ট আইল্যাশটাকে একটু কার্ল করে নেব। কার্ল করে জাস্ট আমি মাস্কারা ইউজ করব। তো মাস্কারার জন্য আমি এখানে ইউজ করছি মেবলিন ক্রসের মাস্কারা। আমার ভীষণ ফেভারিট, আমি সবসময় বলি আমার বেশিরভাগ মেকআপ লুকে তোমরা সবাই এই মাস্কারাটাই দেখতে পাবে, কারণ এটা অনেক লং স্টে করে, আইল্যাশটাকে আরো বিগার বানায়। কমপ্লিট। এবার আমি হালকা হাতে জাস্ট হালকা আমি জাস্ট হাইলাইটারটা অ্যাপ্লাই করবো। এখানে গ্ল্যাম 21 এর হাইলাইটার আমি ইউজ করছি। তো হাইলাইটারটা আমার ভালো লাগে ইউজ করতে, হালকা একটা গ্লো আসে, তো সেই জন্য আমি সেটা ইউজ করছি। তো আমি জাস্ট একদম হালকার উপরে অ্যাপ্লাই করবো। তো এবার আমার পুরো ফেস মেকআপ ডান। তারপরে লাস্টে আমি এখানে আমার মেবলিনের সুপার ম্যাট লিপস্টিকটা লাগাবো, সুপার ম্যাট ইঙ্ক, আর এটা শেড হচ্ছে 120 আর্টিস্ট। তো এটাও আমার ভীষণ ফেভারিট একটা কালার। যেহেতু আমি ইয়েলো কালারের শাড়ি পরেছি, সেই জন্য আমি পিঙ্ক কালারের লিপস্টিকটা পরবো। সো এবার আমার মেকআপ ডান, লিপস্টিক আইলাইনার সবকিছু লাগিয়ে নিয়েছি। তো এবার জাস্ট আমি একটা টিপ পরবো ব্লু কালারের, মানে ব্লাউজের সাথে ম্যাচ করে, আর ইয়াররিং পরবো, পরে আমি রেডি হয়ে যাব। তো তারপরে আমি তোমাদের ফাইনাল লুকটা শেয়ার করছি। আর ইয়াররিং এর জন্য আমি এখানে ইউজ করছি অক্সিডাইজ ইয়াররিংটা, খুব সুন্দর তোমরা দেখতে পাচ্ছ। তো এটা আমার ব্লাউজের সাথে যাবে আই থিঙ্ক, তো সেই জন্য আমি এটা ইউজ করছি।
তো গাইজ এটাই ছিল আজকের আমার ফাইনাল লুক। আই হোপ তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে। সো টিল দ্যাট বাই।